তোকে বলি। ম্যাম, এ, নেক্টারের যে লাইনটা আরেকবার কি একটু রিপিট করা যায়? হ্যাঁ, মিনিংটা টু কনজিউম নেক্টার। হ্যাঁ বলছি। আবার শুরু করি। প্রথমে আমরা আজকে পড়তেছি হচ্ছে পলিনেশন। পলিনেশন হচ্ছে জি। পলিনটা ট্রান্সফার করা। এটা বিভিন্ন ভাবে হতে পারে। বেসিক্যালি এখানে দুটো টাইপস বলেছে। পলিনেশন হচ্ছে পরাগায়ন। পোলার হচ্ছে পরাগ। পরাগটা এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদে ফুলের মাধ্যমে ট্রান্সফার হয়, বিকজ ফুল হচ্ছে আমাদের কি রিপ্রোডাক্টিভ অর্গান, তাই না, প্রজনন অঙ্গ। রিপ্রোডাক্টিভ। তো আমরা যে ফুল পড়েছিলাম সেই ফুলের পরে আজকে আমরা পলিনেশন করতেছি। এখানে সেলফ পলিনেশন বলে একটা কথা আছে, যেখানে একটা গাছের একটা ফুল অথবা একটা গাছের দুইটা ফুলের মধ্যে হবে, অন দ্য সেম ফ্লাওয়ার অর টু ফ্লাওয়ার্স অফ দ্য সেম প্ল্যান্ট। একটা গাছের একটা ফুল হতে পারে, আবার একটা গাছের দুইটা ফুলও হতে পারে। ফর এক্সাম্পল আমরা বলেছি জবা ফুলকে, জবা ফুলের বৈজ্ঞানিক নাম আমরা হুম। বলেছি হিবিস্কাস রোজা সাইনেনসিস। আবার ধুতরা ফুলও হতে পারে, ধুতরা ফুলও সেম। এরপরে আমরা বলেছি ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন বলেছি যে গাছটা একই হবে, যেমন তোমার বাসায় একটা জবা ফুল গাছ, আমার বাসায় একটা জবা ফুল গাছ। হুম। এই দুইটার মধ্যে যদি পলিনেশন, যদি পোলেনটা ট্রান্সফার হয়, দেন সেটা হবে ক্রস পলিনেশন। এরপরে আমরা চলে গেছি মিডিয়াম অফ পলিনেশনের মধ্যে। মিডিয়াম অফ পলিনেশন হচ্ছে, আমি বলেছি যে যখন কোনো কেরিয়ার মানে বাহক একজনের মাধ্যমে যখন কোনো কিছু আমরা নিয়ে যাই, সাপোজ আমি হুম। তোমার হুম। বাসায় মিষ্টি নিয়ে গেলাম বা কেক নিয়ে গেলাম, আচ্ছা। এক্ষেত্রে আমি হচ্ছি কেরিয়ার। ওকে, বা তুমি আমার বাসায় আসলা ওকে। ফুল নিয়ে, তাহলে তুমি হুম। হচ্ছে কেরিয়ার। আচ্ছা। সো কেরিয়ার মিনস ওকে। হচ্ছে যে এটাকে বহন করে নিয়ে যাবে। তো এই যে পরাগায়ন, মানুষ মানুষ হলে হয়তো একজন মানুষ আরেকজন মানুষের কাছে যাইতে পারে, কিন্তু গাছ কি যেতে পারবে? পারবে না। না। সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমাদেরকে কি করছেন, আল্লাহ আমাদেরকে এমন সব আজব আজব অ্যাক্টিভিটি দেখিয়েছেন। সেখানে বলতেছে যে যেহেতু গাছ যেতে পারবে না, তাহলে কিভাবে ওদের পরাগায়ন হবে, কিভাবে ওদের পলিনেশন হবে, কিভাবে ওদের বংশ পরম্পরা থেকে যাবে। তখন উনি বললেন যে এই যে এয়ার, বাতাসের মাধ্যমে, ওয়াটার পানির মাধ্যমে, হুম। ইনসেক্টস, ফ্লাইস, মাছি, পোকামাকড়, বার্ডস, ভ্যাম্পার, এবং আমরাও। আমরা যখন কোথাও মানে ঘুরতে যাই, সাপোজ আমরা যখন আমার মনে আছে যে আমরা টিএসসি তে গিয়েছিলাম, ঘাসের উপর বসছি, বসার হুম। পর যখন উঠি তখন আমরা ঝাড়া দেই জামাটাকে, তাই না, ঝেড়ে টেরে তারপর উঠি। হুম। জি জি। এই যে আমি যে ঝাড়লাম, এই ঝাড়াতে একটা থেকে পরাগান আরেক ফুলে গিয়ে পড়ে। এভাবে আমরা পলিনেশনে হেল্প করি, তখন আমরা হয়ে যাই কেরিয়ার। এবার কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। সেম এখানে কিছু এক্সাম্পল দেওয়া হবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমার এক্সামে আসবে, সেগুলো একটা একটা করে বলছি, একদম খাতার মধ্যে লিখে টুকস্ত মুখস্থ করবা। ইয়ার মানে ওকে। বাতাসের মাধ্যমে কারা মিডিয়াম হচ্ছে বাতাস, আর তাদের মাধ্যমে কোন ফুলগুলোর কোন উদ্ভিদের পলিনেশন হয়। ওয়াটারের মাধ্যমে হয় কিভাবে, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। ইনসেক্টের মাধ্যমে যখন হবে, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। এগুলো হুম। আমাদের হুম। এখান থেকে কোশ্চেনটা হয়, এক্সাম্পলও হয়, আচ্ছা। আবার ক্যারেক্টারিস্টিক্সও লিখতে বলে। দেখো দে বলছে যে ওকে। কনজিউম নেকটার। নেকটার হচ্ছে মধু, যেমন আমাদের বাসায় সরিষা ফুলের মধু আছে। তাহলে কি সরিষা ফুল আচ্ছা। থেকে কে মধু নিয়েছে? মৌমাছি। জমা করেছে মৌমাছি। কে? বি, মানে মৌমাছি তো জমা করেছে, কিন্তু খাচ্ছি কারা? জি আমরা। জি। আমরা মানুষ। হ্যাঁ। সো এই নেকটারটা এখানে কি, ফ্লাওয়ারটা কি হইতে হবে, যেই যেই গাছের ফুলগুলো মধু থাকবে সেখানে তো পোকামাকড় যাবে নাকি। জি। তাহলে তাদের একটা ক্যারেক্টার থাকতে হবে, যে তাদের একটা মধুগ্রন্থি থাকতে হবে, তাদের কালারটা সুন্দর হইতে হবে। কালার না কালারটা সুন্দর। যাবে না, অ্যাট্রাকটিভ হবে না, তাই না, না, সুন্দর একটা কালার হতে অ্যাট্রাকটিভ হবে। হবে না। হ্যাঁ। আবার একটা সুন্দর স্মেল থাকতে হবে, যেটা ওদেরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, যে না এত সুন্দর অ্যাট্রাক্ট তো। করবে। তো এই তিনটা জিনিস থাকলে তখন সেটা ইনসেক্ট সেখানে যাবে। এক হবে তাদের কালার, দুই হচ্ছে তাদের স্মেল, আর তিন হচ্ছে তাদের হুম। একটা গ্ল্যান্ড থাকতে হবে, যেখান থেকে মধুগ্রন্থি যেটাকে আমরা বলতেছি, সেরকম একটা গ্ল্যান্ড থাকলে দেন ইনসেক্টটা সেখানে যাবে। এখানে দেখো, ওকে। এই যে দেখো এখানে তাই বলতেছিল, টু কনজিউম নেক্টার ফ্রম এ ফ্লাওয়ার অর আফটার অ্যাট্রাকশন টু দ্য চার্মিং কালার অফ দ্য ফ্লাওয়ার, দ্য ক্যারিয়ার্স ট্রাভেল ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার। এই জিনিসগুলো থাকলে হুম। তখন এক ফুল থেকে আরেক ফুলে সে যাবে। when the carrier sits on the flower the pollen attached to it, যখন সে এখানে বসে তখন তার পায়ে, ঠোঁটে, পালকে সবকিছুতে
সেই পলেনগুলো লেগে যায়। To obtain the হুম, aid of the carrier, some plants adapting are remarkable. তখন তারা আবার আরেকটা ফুলের মধ্যে যখন বসে, তখন এখান থেকে পরাগয়নগুলো ওই ফুলের মধ্যে ট্রান্সফার হয়। আচ্ছা, ক্লিয়ার না? ইয়েস ম্যাম, একদম অনেক ভালো মতো ক্লিয়ার। মজার, এবং অনেক মজার জিনিস। হ্যাঁ, দেখো, ইন্টারেস্টিং। ইনসেক্ট, হ্যাঁ ইন্টারেস্টিং। ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স আর বিগ। এই যে দেখো, এখান থেকে আমাদের মুখস্থ করা শুরু। ইনসেক্ট আচ্ছা, পলিনেটেড ফ্লাওয়ার্স কিরকম হবে? যেগুলোতে ইনসেক্ট বসবে সেগুলো হবে বিগ, উইথ কালার্ড নেকটার সেক্রিং গ্ল্যান্ডস। এই তিনটা জিনিস থাকলে সেটাতে পোকামাকড় বসবে। কি করতে হবে? বিগ সাইজ হবে, কি বিগ, কালার্ড হবে, আর নেকটার আর সেক্রেটিং গ্ল্যান্ডস, সেক্রেটিং গ্ল্যান্ড। মানে যেখান থেকে কি হয়, মধু নিঃসৃত হয়। নেকটার মানে মধু, হুম বা হুম যে কোনো তরল জাতীয় যেটা খাওয়া যায় এরকম কিছু গ্ল্যান্ডস থাকবে। গ্ল্যান্ডস মানে গ্রন্থি। ইন দিস ফ্লাওয়ার্স দ্য ফ্রাগ্রেন্স অফ ওয়েট ব্লিডিং ইজ অ্যালুরিং। ফর এক্সাম্পল বলছে হিবিস্কাস। হিবিস্কাস মানে আমরা কি, জবা ফুল। হিবিস্কাস জবা, কাইনেন্সিস। গোট, গোট মানে কি লাউ। অ্যান্ড দাও, মাস্টার এক্সেট্রা। মাস্টার মানে সরিষা। সরিষা। তিনটার উদাহরণ দিয়েছে। হুম, তাহলে ইনসেক্ট পলিনেটেড বললে কি বলবো আমরা? বিগ ইন সাইজ, কালার বিগ ইন হচ্ছে সাইজ, বিউটিফুল কালার্ড, কালার বা কালার অ্যান্ড যেটাই বলো, এন্ড নেকটার সেক্রেটিং গ্ল্যান্ডস। হুম, এক্সাম্পল কি, এই তিনটা মুখস্থ করে ফেলবেন। হিবিস্কাস, একটা হচ্ছে কি গোট, একটা হচ্ছে গড, mustard। মাস্টার্ড। হ্যাঁ, এবার চলে যাই, এটা হচ্ছে ইনসেক্ট পলিনেটেড, এটা একটা প্রশ্ন গেল। 2 নম্বর হচ্ছে এয়ার পলিনেটেড, যেটা ইয়ার বাতাস। এখন বাতাসে কি, একটা ভারী যদি আমি গোলাপ ফুল রেখে দিই, সেটা কি বাতাস উড়ায় নিয়ে যেতে পারবে? না। না। তাহলে এটাকে কি হতে হবে? লাইট হইতে হবে, লাইট ওয়েট, যেটা একদম তুলা, হুম, শিমুল তুলা। শিমুল তুলা বাতাসে বাতাসে উড়ে যায়, তাই না? একদম লাইট ওয়েট। জি, তাহলে এখানে কি বলতেছে? লাইট ওয়েট হবে এন্ড ডু নট হ্যাভ রাইট একটা হবে। সিক্রেটিং গ্ল্যান্ডস। মানে বাতাসে যদি যেতে চায় তাহলে ওদের কি হতে হবে? একদম হালকা, থাকা যাবে। হ্যাঁ, হালকা হতে হবে। ওদের মধু টধু কিচ্ছু লাগবে না, কারণ কি, বাতাস তার মধু খুঁজবে না। বাতাস ওকে উড়ে নিয়ে চলে যাবে। ওর কিছু তাই দরকার আসবে। নাই, কালারও দরকার নাই, ওর গ্ল্যান্ড মানে কিছুই দরকার নেই। ওর শুধু একটা হালকা হতে হবে, যাতে সে সেটাকে বহন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারে। এখানে দেখো কি বলেছে, দ্য ফ্লাওয়ার হ্যাজ নো ফ্র্যাগ্রেন্স, ক্যান ইজিলি আন্ডার ইন দ্য এয়ার, দেয়ার স্টিগমাস আর ব্রাঞ্চেস আর স্টিকি অ্যান্ড সামটাইমস ফেদারি। এখানে হুম, বলছে যে এটাতে কোনো কিছু ভারী কিছু থাকতে পারবে না, এটা হবে কি, ফেদারি, পালকের মতন, পালকের আঠালো, মতো হালকা। এবং স্টিকি মানে আঠালো। আঠালো না হলে তো এটা গিয়ে আরেক জায়গায় লাগতে পারবে না, পড়ে যাবে, না। একদম উঠতেই থাকবে। সো এটা উড়ে গিয়ে আরেক জায়গায় লাগতে হবে, তো আরেকটা গাছে গিয়ে লাগবে না। হুম, সো এটা কি হতে হবে? ব্রাঞ্চ হতে হবে, মানে শাখা পোশাখা থাকতে হবে, এবং স্টিকি হইতে হবে। তাহলে তিনটা বৈশিষ্ট্য দিবা। এক হচ্ছে লাইট ওয়েট, 2 নম্বর, lightweight, do not have nectar secreting glands, হ্যাঁ, do not have fragrance, হুম, and can easily wander in the air. Their stigmas are branched and sticky, and sometimes feathery. হুম। আরো ছোট করে নিবা, এত বড় করে না লিখে এক না কথা। না, ওটা পয়েন্ট করে করে করবো হ্যাঁ হ্যাঁ, আরো ছোট। এক কথায় নিয়ে আসবা। এন্ড ব্রাঞ্চ স্টিগমা আচ্ছা। অ্যাটেনিং ফলস ফ্রম দ্য এয়ার, মানে এই যে ব্রাঞ্চ গুলো, এগুলো কি করবে? বাতাস থেকে আবার একজনকে অ্যাটাক করে নিয়ে আসবে। ফর এক্সাম্পল হুম, হচ্ছে অরিজা স্যাটিভা। অরিজা স্যাটিভা কিসের সিগনিফিকেন্ট বলো? রাইস। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, 100 আউট অফ 100। এবার হচ্ছে ওয়াটার পলিনেটেড প্ল্যান্টস। ওয়াটার পলিনেটেড প্ল্যান্টস কোনগুলো? যেগুলো পানিতে থাকে, হুম, পানিতে ভাসতে পারে, পানিতে থাকে। তাই না? হুম, পানিতে কি আছে? পানিতে পদ্ম ফুল আছে, পানি, পদ্ম শাপলা ফুল, ফুল আছে, শাপলা ফুল। পাতা শেওলা, মানে পাতা সাজি এরকম একটা কথা বলে, পাতা শেওলা মানে শেওলা, শেওলার মতো, যেটা পানিতে ভাসে। এই তিনটা জিনিসই হবে ওয়াটার পলিনেটেড, এটা সহজ। তাহলে এটা এক্সাম্পল কি হতে পারে? এটাও কি হবে? স্মল হবে, এটা অনেক বড় হবে না, স্মল হবে, স্মল লাইট হবে, ওয়েট হবে। লাইট ওয়েট হবে। সো দে ক্যান ফ্লট ইন দ্য ওয়াটার, তাহলে তারা কি করতে পারবে? পানিতে ভাসতে পারবে। দে হ্যাভ নো ফ্র্যাগ্রেন্স, তাদের কোনো ফ্র্যাগ্রেন্স লাগবে না। প্রেজেন্ট হবে। পেটিওলেটেড, দ্য ফিমেল ফ্লাওয়ার ইজ লঙ্গার দেন দ্যাট অফ মেল। এখানে একটা কথা বলেছে যে মেয়ে ফুলগুলো ছেলে ফুলের চেয়ে কি হবে? বড় হবে। লম্বা হবে, বড় হবে, আর লং হবে। মেল ফ্লাওয়ার্স, এখানে বলছে ম্যাচিওর মেল ফ্লাওয়ার্স ডিটাচ ফ্রম দ্য কি পেটিওলাস, প্লট ইন দ্য ওয়াটার এন্ড আফটার কামিং ইন দ্য ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার্স। আচ্ছা, এখানে বলছে যে যখন বড়গুলো একটু মেয়ে মেয়ে ফুলগুলো বেশি বেশি যাবে তাদের কাছে, তখন ওদের মধ্যে একটা পলিনেশন হবে। উদাহরণ দিছে কে? ব্যাজিল ভ্যালি, স্টেরিয়া, ভ্যালিস ম্যাম এটা কি? প্রিয়া।
ভ্যালিসনেরিয়া, এটাকে বলে পাতা হুম। শ্যাওলা। পাতা শ্যাওলা, ও, শ্যাওলা ফুল যে, পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, সো এটা নিচে কি দিব আমরা? আন্ডারলাইন করব। আন্ডারলাইন করবো, থ্যাংক ইউ। এরপর হচ্ছে এনিম্যাল পলিনেটেড ফ্লাওয়ার্স। এগুলো কিরকম হবে, যারা যেগুলো মানুষ গ্রহণ করে নিয়ে যাবে? একটা বলছে দেখো, এরা কিন্তু সাইজ একটু একটু কি হবে, বড় হবে, ইউজুয়ালি লার্জ ইন সাইজ। If they are small, they are arranged in the inflorescence. They have attract colors. Florences may be present or absent in them, such as কদম, cotton tree, and taro. এখানে বলতেছে যে এনিমল দ্বারা যখনই হবে, সেখানে যেমন কদম ফুল, যে যার যে দেখে সে কি করে, সে এটা একটু ধরতে চায়, চায়, অ্যাট্রাক্ট হয়। তাই না? এটা আমরা বেসিক্যালি, মানে আমার সব থেকে ফেভারিট ছিল হচ্ছে কদম, যেটা একদম হ্যাঁ, রেয়ার, সহজে ধরতে পারা যায় না। সো এইটার জন্য কে এখানে কে পলিনেটেড, এটা কেরিয়ার কে? এনিমালস। তারপর বলছে, অ্যানিমালস। এখানে বলছে কটন ট্রি, এখানে শিমুল গাছের কথা এখানে বলা হচ্ছে, এবং আরেকটা কথা বলছে সেটা কি? টারো। তারও। ইয়েস, এই তিনটা ফুলের ক্ষেত্রে এনিম্যাল পলিনেটেড হয়ে থাকে। সো এই যে এক্সাম্পল, এগুলো কিন্তু এমসিকিউ সিকিউ যেটাই বলেন সেখানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই শব্দ যে কটা এখানে আছে, এই তিনটা পড়লেই আমার এনাফ, বেশি দরকার নেই। এনিম্যাল পলিনেটেড জন্য এটা, ওয়াটার পলিনেটেড জন্য এই একটা এক্সাম্পল, আর ওই যে ওইখানে, তাহলে কোন কয়টা এক্সাম্পল আমরা পড়লাম? 2, 3, 4, এখানে 5। ইনসেক্টের জন্য ছিল, ইনসেক্ট পলিনেটেড এর মধ্যে ছিল এক্সাম্পল হচ্ছে তিনটা, হিবিস্কাস, বোর্ড, আর হলো মাস্টার্ড। এয়ার মাস্টার্ড পলিনেশনের 3। মধ্যে ছিল একটা, অরেঞ্জাসেটিভ একটাই ইয়ারের মধ্যে। তারপরে এখানে ওয়াটারের মধ্যে এখানে একটা, বাজারে একটা, কি? ভ্যালিসনেরিয়া। আর এনিমলের মধ্যে তিনটা। পারবা না? তিনটা, টোটাল 8টা। পারবা না? ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোস্পোরেনজেসিস। মাইক্রোস্পোরেনজেসিস হোয়াট, এটা মিন কি? এটা হচ্ছে একটা পুং গ্যামেটোফাইট তৈরি। পুং গ্যামেটোফাইট মানে কি? একটা ছেলে মানুষ তৈরি হবে, ছেলে মানুষ না তো ছেলে উদ্ভিদ তৈরি হবে। সেটা কিভাবে হবে, সেটাই এখানে পড়ার কথা। দেখো, এই পোলেন ইজ দ্য ফার্স্ট সেল অফ কি? গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট। এই গ্যামেটোফাইটের প্রথম একটা কোষ হলো পোলেন, মানে পরাগান, যেটা আমরা একটু আগে পড়লাম, সেই পরাগানে তাহলে এটা হচ্ছে প্রথম কোষ। কোন গ্যামেটোফাইটে প্রথম কোষ হচ্ছে পোলেন। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে পোলেন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে, আমাদের যে ছবিটা না, হুম, ওইটায় পোলেনের আগে আবার অ্যান্থারও দেখাইছে, যে অ্যান্থার থেকে মোস্ট প্রবাবলি পোলেনটা দেখা আসছে। যায় না। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এই পাঁচটা আমাদের আবার নতুন আরেকটা বলতে, এখানে একটা ফুলের ছবি দেওয়া, এখানে একটা ফুলের ছবি দেওয়া, দুইটা থেকে এখান থেকে ট্রান্সফার হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটাও এরকম ওইটাই। দেওয়া, কিন্তু ওটা তো অনেক সময় কনজিউম করবে। আমি এত মানে পরীক্ষা হলে এতগুলো লিখে শেষ করতে পারবেন না, এই তিনটা মানে তাহলে মিডল টুকু রাখবো। হ্যাঁ হ্যাঁ, এই চারটা দিলেই না, এই ওকে চারটা ওকে। দিলেই না। এটার ছবি আমি আবার একটু পরে পাঠাবো, এটা ক্লাসে নিয়েছি, ওটা ভিডিও করা আছে, দেখাচ্ছি। আচ্ছা, আমি একেই পাঠাবো। মাইক্রোস্পোরেনজেসিস, মাইক্রোস্পোরেনজেসিস কি বলেছে এখানে? বলছে পোলেন ইজ দ্য ফার্স্ট সেল অফ the gametophyte. Pollen mother গ্যামেটোফাইট। cell has two N. Do you know 2N and N cell division? ম্যাম, হ্যাঁ, মিওসিস সেল ডিভিশন। 2N থেকে যদি হ্যাঁ, N হয়ে যায় তাহলে সেটা হবে মিওসিস, আর যদি 2N থাকে তাহলে সেটা হবে মাইটোসিস। মাইটোসিস। হ্যাঁ, হ্যাঁ। এখানে যেহেতু একটা বংশ পরম্পরার ব্যাপার স্যাপার আছে, এই জন্য টুয়াইস এনটা হয়ে গেছে, এন হয়ে গেছে। হুম। Soon after becoming mature, Herboras in the pollen sac starts off the germination. বলতেছে যে জার্মিন। পোলেনের ভেতর থেকে জার্মিনেশনের শুরু। এইটা হচ্ছে আচ্ছা। সব সময় এটার ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে, প্রতিটি কোষের একটা করে নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ ছবির মধ্যে যত গোল সব নিউক্লিয়াস, একবার আমরা বলেছিলাম, আপনাকে বলছি নাকি অন্য ক্লাসে বলছি মনে করতেছেন না, আপনাকেই বলি। এই যে দেখেন, এই ছবিটা আচ্ছা। মাঝখানে একটা গোলই আছে, হুম সেটা হুম। হচ্ছে নিউক্লিয়াস। এই যে এখানে আসছে এটাও নিউক্লিয়াস, এই যে এখানে আসছে এটাও নিউক্লিয়াস। এই এটাও তিনটাই নিউক্লিয়াস, ওকে। নিউক্লিয়াস, গোল মানে নিউক্লিয়াস। যখনই কোনো কোষের মধ্যে দেখবে একটা গোল কালো ফুটা দেওয়া আছে, ইট ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ওকে। হ্যাঁ, তাহলে প্রথমে কি হয়? প্রথমে যখন কোনো কোষ ট্রান্সফার হয় বা বিভাজিত হয়, সবার আগে নিউক্লিয়াসটা ওর জায়গা ছেড়ে চলে যায়। যখন ওর হুম। জায়গা ছেড়ে চলে যায় তখন আরেকজন এসে ওই জায়গাটাকে স্পেস নেয়।
দেখো এই ছবিটা যদি তুমি যদি খেয়াল করো, রাউন্ড শেপ থেকে নিচের হুম, নিউক্লিয়াস চলে আসছে, এই কোষটাও দেখো নিচের হ্যাঁ দিকে হ্যাঁ। চলে আসছে। আবার সে হুম, নিচের দিকে আসছে, এই কোষটাও দেখো আরো নিচের দিকে বেড়ে গেছে। মানে নিউক্লিয়াসটাই পুরো মুভমেন্ট, মানে যে কোনো কিছু মুভমেন্টে এক নাম্বার কাজ করে। এরপরটাতে দেখবে ওকে। দেখবা নিউক্লিয়াস কিভাবে হয়ে যাচ্ছে, এখান থেকে এইখানে, এইখান থেকে চারটা হয়েছে নিউক্লিয়াস, চারটা কোষ হয়ে গেছে, সেখান থেকে তিনটা পোলার বডি নষ্ট হয়ে গেছে, একজন আছে। সেখান থেকে আবার ডিভাইডার দুইটা হয়েছে, দুইটা থেকে আবার এই যে দেখো দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা হুম থেকে হুম, আবার তিনটা, তিনটা নষ্ট হয়ে যাবে, মাঝখানে যে দুটো থাকবে সেই দুটো আবার নতুন করে জীবের সৃষ্টি করবে। সব ওকে ওকে। নিউক্লিয়াস হচ্ছে movement। এরপরে এরপরে আচ্ছা। এরপর লাইনটা তুমি পড়ো, এরপরে কি বলেছে বলো। সুন আফটার বিকাম ম্যাচিওর, এখান থেকে বলো। Soon after becoming mature, harboring in the pollen sac, pollen starts to germinate. এই যে জার্মিনেটের জন্য স্টার্ট করতেছে, দেন The nucleus of the pollen gets divided through mitotic division, and two cells, one large and another small, are formed. এই যে দেখেন, এই যে একটা স্মল, একটা কি লার্জ, আরেকটা একটা বড়, কোষে ভাগ large. হয়ে যাচ্ছে। তারপরে The large one is called the tube cell, and the small one is called the generative cell. হুম, এই যে নিচেরটা হবে These টিউব সেল, উপরটা হবে জেনারেটিভ। are তারপর generative ফাইনালি cell. The tube cell turns into the pollen tube, and two male gametes are produced. হুম, দুইটা হয়েছে, Div- এই যে দুইটা হয়েছে, division of একটা থেকে দুইটা, এই যে নিচের দিকে একটা লেজের থেকে দিকে দুটা। দুইটা হয়েছে, দুইটা হুম হয়েছে। হুম। তারপরে ডিভিশন অফ Division of জেনারেটিভ, the generative cell takes place in the pollen or pollen tube. শেষ। এটা একদম ছোট্ট ছিল, চমৎকার ছিল, মুখস্থ হয়ে যাবে ইজিলি, তাই না? হ্যাঁ। এইটা জি। পরীক্ষায় আসবেই। হুম, যদি এই বছর এটা আচ্ছা। আসে, তাহলে এর পরের বছর আপনাদের আসবে এইটা, মেগাস্পোরেনজিসিস। বুঝলি। হুম, এটা আমরা পারবো। Megasporangias. এখন আমরা মেগাস্পোরেনজিসিসটা পড়বো। বলুন, Okay. জিনিসটা বলুন। Near Megasporangiasis, near the microbial of the nucleus tissue, being nourished in the nucellus of an ovule, a cell starts to become larger. হুম, ওভালের মধ্যে, ওভিউলাইজ ওভাল, ওভালের মধ্যে যে সেলটা ছিল সেটা আকারে বড় হচ্ছে। আকারে বড় হচ্ছে। হ্যাঁ, এই যে মায়ের পেটের মধ্যে যে ছিল না, সে আস্তে 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 হুম বড়। হুম। আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে ওকে। কি, তারপরে কি বলতেছে বলেন। A cell starts to Its become larger. protoplasm প্রোটোপ্লাজমটা এখন কি হবে? its protoplasm is dense and the nucleus is comparatively large. তাহলে প্রোটোপ্লাজমটা কি করবে, মুভমেন্টটা বাড়বে এবং নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি হবে, আরো বড় লম্বা, হবে। আরো বড় হবে। হ্যাঁ, তারপর The cell divides into four haploid cells through meiotic division. হ্যাঁ, নিউটন বিভাজনের মাধ্যমে এই যে যে ই ছিল, এই যে হ্যাপ্লয়েড সেলটা ছিল, সেটা কি হবে, ভাগ হয়ে চারটা ভাগে ভাগ হবে, একটা থেকে আবার কয়টা হবে? চারটা চারটা হবে। হ্যাঁ, চারটা হবে। তাহলে প্রত্যেক Every cell এক্সেপ্ট দ্য স্মলেস্ট ওয়ান। every cell except the lowest one gets distinguished. হ্যাঁ, তোমাদের ওখানে বেস্ট হচ্ছে, Growing এখানে দেখছে স্মলেস্ট, ছোট যেটা সেটা বাদ দিয়ে বাকিগুলো, বাকিগুলো দেখা যাবে, ছোটটাকে দেখা যাবে না। তারপরে গ্রোয়িং গ্র্যাজুয়ালি, growing gradually, this larger cell matures into an embryo sac. গতকালকে আমরা এমব্রায়োসিসের কথা বলেছিলাম, যে ছোট্ট অপত্য শিশু, যে যেটা প্রথম দেখা যাবে। এই দেখো, দেখছো ছবির দিকে এখন যাই। এখানে প্রথমে একটা হুম মা সেল ছিল, সে মা সেলটা আকারে হুম বড় হয়েছে, বড় হওয়ার পর হুম। সেটা কয়েকটা ডিভিশন হয়ে এখানে টেলের মতো হয়েছে বলছে। চারটা। তারপর সেখান থেকে হুম। 4 মেগাস্পোর, মানে একটা থেকে চারটা হয়েছে, নিউক্লিয়াস চারটার দিকে চলে গেছে। তারপর তারা বলতেছে যে এখান থেকে ম্যাচিউর ইনটু অ্যান এমব্রায়ো স্যাক, এখান থেকে একটা এমব্রায়ো স্যাকের তৈরি হয়েছে, একটা মাতৃ বলবো থলের মতো তৈরি হয়েছে। তারপর দ্য নিউক্লিয়ার অফ দ্য সেল ইজ হ্যাপ্লয়েড। এটা কি The বলছে? nucleus of the cell is haploid. হ্যাপ্লয়েড মানে কি, এন একটা, হ্যাপ্লয়েড মানে একটা। এন একটা, আর ডিপ্লয়েড মানে টুয়াইস এন দুইটা। দুইটা। এখানে নিউক্লিয়াসটা কি হবে, একটা হবে, এই যে একটা, একটাই আছে, এই যে। হুম। দেন The nucleus divides and produces two nucleus. মাঝখানে একটা লাইন বাদ দেন, the nuclei Mom, are evaluated as the nucleus division, এটা ma'am, আমাদের নাই বই। ও আচ্ছা ঠিক আছে। তারপরে two opposite poles, This
বলো। These two nuclei take positions in the two opposite poles. হ্যাঁ, এই যে পরের ছবিটাতে উপরে একজন গেছে, নিচে একজন গেছে, দুটো অপোজিট, দুই দিকে চলে গেছে, অপোজিট পোলস। তারপরে Okay. Next, these two nuclei consecutively divide twice and result in four nuclei. হ্যাঁ, চারটা নিউক্লিয় হয়েছে, এই যে চারটা, দুইটা দুইটা, দেন তারা আবার আটটা হবে। আবার একটা হবে। In the next stage, two nuclei from the two poles come to the middle of the cell and get fused to cause the emergence of two haploid secondary nuclei. হুম, এই যে এখান থেকে দুজন মাঝখানে চলে আসছে, দেন the nucleus, the two poly turn into The a nuclei is বলো বলো। বলবো? হ্যাঁ, বলতে থাকো। The nuclei in the two poles turn into cells with some amount of cytoplasm. হুম Collectively, the combined structure of the three cells near the micropole is called the egg apparatus. হুম, এই apparatus তিনটা, In in between the cells। between হুম In between the cells, the one occupying the middle place in the ovum, which is a little larger. This is called an egg cell, and the other two are called synergid cells. হুম The cells in the opposite pole to the egg apparatus are called antipodal cells. This is how the process of developing the embryo sac is done. হুম। এখন পরীক্ষা দিতে এটা আসে, আমি কিরকম থ্রোলি লিখে যাব, নাকি ভাগ করে লিখবো, পয়েন্ট পয়েন্ট করে? ভাগ করে পয়েন্টে পয়েন্টে লিখবো। এতগুলো কথা লিখবো, আরো কমাবো? না, মেন লাইনস গুলো লিখবো। হ্যাঁ, শেষের দিকে যে তিনটা চারটা লাইন আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মাঝখানে কিছু বাদ দিতে Okay. পারবেন, বাট লাস্টে যে কথাটা বলেছে যে তিনটা থেকে, এই যে এখান থেকে অবশ্যই দিতে হবে, এই যে ইন বিটুইন দ্য সেলস দ্য ওয়ান অকুপেশন দ্য নডেল, এই যে এখানে মিডল প্লেস ইজ দ্য ওভাম হুইচ ইজ দ্য হুম লিটল লার্জার। এই যে এখানে, এখানে যে হুইচ ইজ দ্য লিটল লার্জার লেখে, দিস ইজ কল্ড অ্যান এক্সেল অ্যান্ড আদার টু আর কল্ড, এখানে দিস ইজ কল্ড দ্য এক্সেল, এটাকে এটার সাথে মিলি এক লাইনে করবেন। is called an excel. ইন বিটুইন থেকে এই যে সিনার্গিড সেলস করবেন, সিনার্গিড সেলস, Okay. এই দুইটা লাইনকে একটা করবেন। তারপর Okay. হচ্ছে বাকি দুটো লাইনকে একটা করবেন। আচ্ছা। উপর থেকে যে যে ইন দ্য নেক্সট স্টেজ থেকে এই পর্যন্ত, হুম হুম। এটা এটা দিয়ে একটা লাইন হবে, এর বেশি করবেন না। সাইটোপ্লাজম, আচ্ছা, মানে হ্যাপ্লয়েড, সেকেন্ডারি নিউক্লিয়াস, এই শব্দগুলো একসাথে করে একটা বানায় ফেলবেন, মানে বারবার বলার দরকার নেই, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে দশটা, এভাবে একবারে ডিভাইড হয়। মানে কথাটা লিখবেন এভাবে যে প্রথমে দুইটা সেল থাকে, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, আটটা হওয়ার পর থেকে এভাবে হয়। বুঝছেন কি? ওকে, ঠিক আছে। হুম হুম, মানে ইন টোটালি পুরা প্যাসেজ থেকে তিনটা লাইন যাবে। জি 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 জি। আর ফাইনালি এই হুম। লাইনটা অবশ্যই দিবেন, দ্য সেল উইথ দ্য অপোজিট পোল থ্রু দ্য এজ অ্যাপিয়ারেন্স আর কল, কি, অ্যান্টিপোলার, অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল। এই যে লাস্টের ছবিটা এখানে দেখেছেন, এখানে উপরেরটা বলতেছে অ্যান্টিপোডাল সেল, নিচেরটা হুম বলতেছে সিনার্জিড সেল, মাঝখানটা বলতেছে এগ, আর মাঝখানে দুটো কিছু এই। সেকেন্ডারি নিউক্লিয়াস, হুম। তাই না? জি ম্যাম। এইখানে, এইখানে এই ছবিগুলো এঁকে এগুলো লেখার জন্য যতখানি সময় দরকার পরীক্ষায়, ততখানি সময় পাওয়া যায়নি। হুম তার জন্য এটা, এটা যদি পরীক্ষা আনসার করেন তাহলে একটু সময় নিয়ে বাসায় কয়েকবার প্র্যাকটিস করতে হবে, যাতে এগুলো আপনি একবার হুম। ছবিটা আঁকতে পারেন। আপনি ছবি আঁকার জন্য অনেক সময় নেবেন না, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট। না না। হুম হুম। আর লেখাটাও ছোট করে নিয়ে আসবেন যাতে বুঝতে পারেন। যেমন এখানে অনেক কিছু বলেছে, আপনি প্রথম দিকে এত কিছু না দিয়ে এখানে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, নিউক্লিয়ার ডিভিশন, এই কথাগুলো বলার দরকার নেই, একবারে লিখে নিয়ে আসবেন যে এই প্রসেসটা পুরোটাই দুইটা বিভাজনের মাধ্যমে হয়। প্রথমে এরকম লিখবেন যে এই প্রসেস টোটালি ডিপেন্ড অন টু ডিভিশন, প্রথমে হচ্ছে মায়োটিক ডিভিশন অ্যান্ড দ্য মিয়োসিস ডিভিশন, হ্যাপ্লয়েড সেল ইজ গোয়িং টু বি কি ডিপ্লয়েড, দেন বলবেন যেখানে ওয়ান একটা সেল ছিল সেখান থেকে ব্যবহার হচ্ছে, কিন্তু টোটালি ওভার, এই সবগুলো কোথায় থাকে? ওভালের মধ্যে থাকে। ওভামের মধ্যে। আর ওই নিউক্লিয়াসটা একটু লার্জ সাইজের হয়, অন্যগুলো অতটা লার্জ সাইজের হয় না, অন্য সেলগুলো তো এরকম লার্জ না, স্মল, তাই না?
এই কথাটাই তো হুম অনেক হুম বড় করে দিয়েছে। মেন কথা হচ্ছে আপনার অনেক বেশি। পুরো প্রসেসটা কোথায় হয়? ওভালের মধ্যে হয়। ওভালের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সে হচ্ছে সব থেকে বড় সেল, বাকিগুলো অতটা বড় না। এবং সেখানে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দুইটা স্টেজে সম্পূর্ণ হয়, একটা মাইটোটিক বিভাজন, একটা মিয়োসিস ডিভিশন, দুটাই উল্লেখ করুন, যেখানে মাইটোসিস এন্ড মিয়োসিস বোথ ডিভিশন অকার ইন দিস স্টেজ। তারপর বলবেন ফার্স্ট অফ অল এটা কত থাকে? 1 থাকে, দেন এটা 2 হয়, 2 থেকে 8 হয়, 4 হয়, 4 থেকে 8 হয়, এবং 8 হওয়ার পর থেকে মাঝখানে দুটো চলে আসে। এই মাঝখানে দুটোর নাম কি? ইনাফ। এটুকু লিখতে পারলে আলহামদুলিল্লাহ, আমাদের এর বেশি দরকার নেই। ওকে। মানে এখানে লাইন টু লাইন বলে আসছে না, যে এইভাবে হুম 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 এইভাবে ডিভিশন হয়েছে, এভাবে, এটা না বলে আপনি একবার লিখে দিবেন, শর্ট আউট করে দেবেন। ঠিক আছে। ফাইনালি এরপরেরটা কি আছে? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা আজকে ফার্টিলাইজেশন। ধরবো না, দেখি ফার্টিলাইজেশন এটা কেমন জানি ভয়ঙ্কর দেখাবে, তাই না? এই ছবিটা আঁকতে হবে না, এটা ছবিটা আঁকতে গেলে মানুষ জ্ঞান হারা কিন্তু। এটা খালি আমি একটু মজা করে দেখাই দিই। ফার্স্ট স্টেজে কি বলেছে, আমরা এত কিছু পড়লাম সেটা পুরোটা এখানে দেখানো হয়েছে, দেখেন। এখানে কি বলছে? হুম। মেগাস্পোরেনজিয়াম, একটু আগে আমরা যেটা পড়লাম, একটা থেকে চারটা, দেখছেন? মেগাস্পোর, ইয়েস ম্যাম। চারটা থেকে। হুম তারপরে যে মাইটোসিস বিভাজন, মাইটোসিস বিভাজন, এই যে এমব্রায়ো হয়েছে, এমব্রায়ো সেট, যেটা ওখানে দেখাইলাম, ওখানে উল্লেখ করে কিন্তু, দেখছেন এখানে উল্লেখ করে দিচ্ছে এমব্রায়ো সেট। হুম হুম তারপরে এখান থেকে চলে আসছে এই জায়গাটা, এই জায়গাটা কি বলছে? পোলেন টিউব। এখানে বলেন টিউ। মাইটোসিস এন্ড মিয়োসিস বিভাজন দেখাইছে। মাইটোসিসে বলতেছে, এখানে কি বলতেছে, যে এখানে চারটা থেকে, এখানে একটা থেকে বলতেছে টোয়াইস এন থেকে এন হয়েছে, তার মানে এটা মিয়োসিস বা মায়োসিস যেটাই বলেন। আর এখানে বলতেছে দুটা থেকে দুইটাই আছে, ডটার পোলেন সেল আর পোলেন গ্রেন, এখানে এন বলতেছে। এখানে এসে দেখেন পোলেন বডি দেখানো হয়েছে, পোলেন বডি থেকে এখানে আবার এমব্রায়ো সেট দেখানো হয়েছে, এমব্রায়ো সেট আমরা দেখেছি। এই দেখেন হুম হুম এমব্রায়ো মানে ছোট্ট একটা ছিল, উদ্ভিদ, ছোট্ট একটা বাবু, সেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে কি বলছে? হুম হুম ফার্স্ট, তারপরে এন্ডোজ কি, এন্ডোস্পার্ম, দেন এখান থেকে And- সিড জার্মিনেশন হয়েছে, সিড জার্মিনেশন পরে এখানে গাছ হয়ে গেছে। এখান থেকে এই যে এমব্রায়োটা, এটা বের হয়ে এসে এইখান থেকে গাছ। ওকে। এখানে একটা মেল একটা ফিমেল দুজনকে দেখানো হয়েছে, একটা ওদের ফিমেল, হ্যাঁ। ওখান থেকে একটা কি হচ্ছে, ফ্লাওয়ার হচ্ছে, ফ্লাওয়ার হচ্ছে মেল। ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে যৌন অঙ্গ বা আমরা রিপ্রোডাক্টিভ অর্গান বলি। সেই রিপ্রোডাক্টিভ হুম অর্গান হুম থেকেই এত কিছু নাম হচ্ছে। ওকে। বোঝা গেল? কিন্তু এটা পরীক্ষায় খুব হুম। একটা আসে না, আর আসলে এত বড় রাখতে পারবে না, বাচ্চারা বুঝতে পারে, এর জন্য আর ওভাবে দেয়নি। ওভাবে দেন। হুম হুম দুইটা প্রত্যেকে এখানে এক এক করে দেখানো হয়েছে। কিন্তু আমরা তো ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি না জিনিসটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখাবো, তারপরে আর দেখাবো না, দাঁড়ান। সেটা হচ্ছে এখানে কি আছে, টু ফাংশন ডেভেলপমেন্ট, এইটা আরেকটা জিনিস, এইটা এইটা আজকে বুঝলাম, এটা মাথায় নিতে পারিনি। এই যেটুকু দেখানো হয়েছে না, এটা ক্লিয়ার করে নিতে। ফার্টিলাইজেশনটা ওকে। ফার্টিলাইজেশনটা শুধু শেষ করে, থ্রো পলিনেশন। ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক, বাংলা যেটা বলি। সেখানে কি হইতেছে, সেখানে কি হইতেছে? থ্রো পলিনেশন, যখন পরাগায়ন হয়, পলিনেশন হয়, দ্য ম্যাচিউর পোলেন ল্যান্ডস অন স্টিগমা অফ এ কার্পল, দেন দ্য পোলেন টিউব গ্রোস। মানে সোজা কথা, একটা মেল এবং একটা ফিমেল মিলার পরে যে একটা বাবু হইলো, সে মিললো, যে হুম। মিলাটাই হচ্ছে মিলছে। ওকে। মানে যে ওই যে এমব্রয়ডারি তৈরি হলো, সে হুম 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 এই যে হলো, এই যে হলো, এই তৈরি হওয়াটাই হচ্ছে মিলছে। ওকে। সব সব গাছ তো আর বাবু হবে না, না সব না না। প্রাণীরও বাবু হবে না। যখন বাবু হওয়ার জন্য, মানে আই এম রেডি ফর বেবি বলে না, যে একটা বাবু হয়েছে দেখা হুম যায়, হুম আল্ট্রাসোনোগ্রাম করে যে না বাবুটা আলহামদুলিল্লাহ একটা বাবু, আপনার পেটে একটা বাবু আছে, যে যেই সময় বলবে যে এটা বাবু আছে, ওই সময়টাই হচ্ছে মিশে। সহজ বাংলা হচ্ছে এটা। ওকে। এইটাই এখানে বলছি, ওয়ান অফ দ্য মিটিং উইথ দ্য এগ causes the embraces of a zygote, the other male gamete mixing with the secondary nucleus, developing triploid endosperm cells. This is fertilization. হুম। ছবি দেখালাম। এরপরে যেটা আছে, এটা আরো পিকুলিয়ার একটা জিনিস, সেটা আমরা কালকে দিব। কালকে না, কবে যেন আমাদের ক্লাস? রবিবারে। রবিবার। দেখছেন? এটাকে দেখছেন কিরকম দেখা যায়? হ্যাঁ। এটা আমরা আগামী রবিবার ইনশাল্লাহ পড়বো।
আর যে ওর দুটো ছবির ভিডিও আমি পাঠাই দিচ্ছি। আর হচ্ছে এই 3টে জিনিস ভালো করে পড়বেন, লিখবেন, ছবি তুলে আমাকে দিবেন, পারবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি ছবি আজকের মধ্যেই পাঠিয়ে দিব। আচ্ছা, আর বাকি সব সাবজেক্টের পড়া কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে আজকে বিদায় নেই। আচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।